গুনাহে কবিরা, গুনাহে সগীরা বলে থাকি আমরা, বড় গুনাহ আর ছোট গুনাহ। আজকে আমরা কবিরা গুনার 10টা গুনাহ জানবো, যেই 10টা গুনাহ হলো বড় বড় গুনাহ। এই 10টা বড় বড় গুনাহ জানার পরে আমাদের মধ্যে থাকলে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, তওবা করে ফিরে আসবো আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যাহারা আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ বলেন, গোলাম তোমার পিছনের জীবনের গোনাগুলোকে আমি আল্লাহ বদল করে নেকি বানায়া দেব। তার মানে হলো, আমরা যদি কেউ কবিরা গোনা করে ফেলি, সেখান থেকে ফিরে আসবো আমাদের রবের দিকে। এই যে আজকে জানবো কবিরা গোনার প্রকার রয়েছে অনেকগুলো, তার মধ্যে 10টা গোনা কি কি আমরা জানবো। 1 নম্বর হলো শিরক করা, 2 নম্বর কাউকে হত্যা করা, 3 নম্বর জাদু করা, 4 নম্বর নামাজকে অস্বীকার করা, 5 নম্বর যাকাত প্রদান না করা, 6 নম্বর হলো রমজান মাসের রোজা বিনা কারণে ভেঙে দেওয়া, ছেড়ে দেওয়া, 7 নম্বর হলো সামর্থ্যবান হওয়ার পরেও হজ না করা, 8 নম্বর হলো আত্মহত্যা করা, 9 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া। অবশ্যই হালাল কাজে পিতামাতার অবাধ্য হলে এটা কবিরা গুনাহ। আর 10 নম্বর হলো রক্ত সম্পর্কীয় সম্পর্কটাকে পরিত্যাগ করে দেওয়া। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল কাত্তাত, যারা আত্মীয়তার সম্পর্ককে কেটে দেয় তারা কখনো জান্নাতে যাবে না। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, তারা আমি নবীর উম্মত হতে পারে না। এজন্য এই 10টা কবিরা গুনাহ সম্পর্কে সর্বসচেতন হব। 10টা গুনাহ আর একটা গুনাহও করব না, সব কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেব। যদি কারো মধ্যে থাকে এই মুহূর্তে তওবা করে ফিরে আসবো আমরা আল্লাহর দিকে। আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদের তালিকায় আমাদের সবাইকে যেন অন্তর্ভুক্ত করে নেয়।